আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। লাস্ট উইকের এপিসোডটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। মাত্র শুরু করেছি আমরা এয়ারটেলের সাথে পথ চলা। ফিরে এসেছে আবারও সেই পুরনো সুর এবং এয়ারটেলের সাথে বন্ধুদের একটা সংযোগ রয়েছে অচিনপুরের সাথেও। অচিনপুর সেই ভয়ের রাজ্য যেখানে বন্ধুদের নিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে। আর আমাদের সাথে যারা ঘটনা শেয়ার করছেন তাদের মধ্যে থেকে আমরা সেই ঘটনাগুলো বেছে নিয়ে আসছি, যে ঘটনাগুলো একটু বন্ধু রিলেটেড। আপনারা সবাই জানেন যে ঈদের একেবারেই সময় বাকি নেই, মানে ঈদ আমাদের দোরগোড়ায় এবং ঈদের আনন্দে আমরা অলরেডি মেতে উঠেছি। আমি আশা করব যে আপনাদের ঈদের সময়টা ভালো কাটছে আত্মীয় পরিজনের সাথে, এবং যারা ঈদের পরে ফিরে আসবেন সঙ্গে নিয়ে আসবেন অনেক অনেক ঘটনা এবং পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমরা ঘটনায় যাব, তবে তার আগে ছোট্ট করে একটা খবর জানিয়ে দিতে চাই, আর সেটা হচ্ছে যে অচিনপুর সহ আপনার পছন্দের সব কন্টেন্ট ইউটিউবে আনলিমিটেড যদি আপনি স্ট্রিমিং করতে চান, তাহলে আপনার জন্য দরকার হচ্ছে এয়ারটেলের বেস্ট স্ট্রিমিং প্যাক। 179 টাকায় 30 দিন আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4*179# নাম্বারে। আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন সরাসরি ঘটনায় চলে যাব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আমার নাম ফাহিম। আমি গাজীপুরের কোনো একটা গ্রামে থাকি। আমি একজন স্কুলের স্টুডেন্ট। অনেকদিন ধরে ভাবছিলাম একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই আজ সময় করে লিখে ফেললাম। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছে যেভাবে সেভাবেই উপস্থাপন করছি, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল শ্মশানে যাওয়ার, মূলত জানা ও দেখার উদ্দেশ্য। কিভাবে যাব, কার সাথে যাব, এসব বিষয় কার সাথে শেয়ার করব বুঝতে পারছিলাম না, কারণ এই বিষয়টা কেউ স্বাভাবিকভাবে নেবে না। তাছাড়াও আশেপাশে কোথাও শ্মশান আছে কিনা তাও আমার জানা ছিল না। হঠাৎ একদিন আমার এক বন্ধুকে আমার ইচ্ছার কথা জানালাম। সে বলল আমাদের এলাকা থেকে 4-5 কিলোমিটার দূরে খালের ধারে অনেক পুরনো একটা শ্মশান আছে। আমি বললাম তাহলে আমাকে একদিন নিয়ে চলো। সে বলল ঠিক আছে, কাল আমরা সকালে রওনা দেব। যথারীতি পরের দিন সকালে খুব ভোরে পায়ে হেঁটে আমরা রওনা হলাম এবং সময়টা ছিল শীতকাল। হাঁটতে হাঁটতে ঘণ্টাখানেক পর সেখানে পৌঁছালাম। চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা বিস্তৃত ফসলের মাঠ। আশেপাশে কোনো বাড়িঘর নেই। পরিবেশটা অনেক নীরব ও নিস্তব্ধ এবং শীতকাল হওয়ায় খালের পানি থেকে ধোঁয়ার মতো বাষ্প বের হচ্ছে। আমরা শ্মশানের ভেতর প্রবেশ করলাম। তারপর দেহদাহ করার স্থানে গেলাম। দেখলাম খানিকটা জায়গা পাকা করা। পাকা স্থানের ওপর দুপাশে 3টি করে লোহার 6টি দণ্ড, এবং আমার বন্ধু বলল এই জায়গায় সব দেহদাহ করা হয়। জায়গাটির যেদিকে মাথা ওইখানে বসে হাত বুলালাম, এবং ওই সময় আমার মনে খানিকটা ভয় কাজ করছিল। হঠাৎ খানিকটা দূরে দেখলাম কিছু আধ পোড়া লাকড়ি থেকে ধোঁয়া উঠছে, এবং কাছে গিয়ে দেখলাম সত্যিই ধোঁয়া উঠছে। আর আমার বন্ধু বলল হয়তো গতকাল কেউ দাহ করেছে। তারপর আমরা আরো কিছুক্ষণ রইলাম। এরপর শ্মশান ত্যাগ করার সময় হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমার বন্ধু দুষ্টুমি করে বলল কিরে, করে কিছু পিছু নিল নাকি? তারপর আমি নিজেকে সামাল দিয়ে খেয়াল করলাম কিসের একটা গাছের শিকড়ের সাথে আমি ধাক্কা খেয়েছি। অতঃপর সেখান থেকে আমি দ্রুত প্রস্থান করলাম। সারাটা দিন ভালো কাটল, কিন্তু সন্ধ্যা থেকে একটু ভয় ভয় লাগছিল, এবং আমি আমার বন্ধুকে ফোন করে বললাম আমার খুব ভয় করছে। আমার বন্ধু বলল ভয়ের কিছু নেই, ওয়েট কর, আমি আসছি। রাতে আমার বন্ধু আমাদের বাসায় এলো। যথারীতি রাতে খাবারের পর্ব শেষ করে আমরা শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এদিকে আমার বন্ধু গভীর ঘুমে মগ্ন, আমি জেগেই আছি। এপাশ ওপাশ করতে করতে রাত 3টার সময় আমার একটু ঘুম আসলো। খানিকটা বাদে অনুভব করলাম কেউ আমার পিঠে ধাক্কা দিচ্ছে। আমি ভাবলাম আমার বন্ধু হয়তো আমাকে ডাকছে। আমি জিজ্ঞাসা করলাম কি রে, ধাক্কাচ্ছিস কেন? ঘাড় ঘুরিয়ে দেখলাম
আমি কিছুটা চমকে উঠলাম। মনে মনে ভাবতে লাগলাম, ও তো ঘুমাচ্ছে, তাহলে আমাকে ধাক্কা দিল কে? তখন শরীরে একটা শক অনুভব করলাম এবং সারা গা শিউরে উঠল। একটা শীতল স্রোত শরীরের শিরায় শিরায় বয়ে গেল। পরক্ষণে দেখলাম বিছানার পাশে লাল শাড়ি পরিহিত মাথাবিহীন একজন দাঁড়িয়ে আছে, যার জিহ্বা গলা থেকে বিচ্ছিরিভাবে বেরিয়ে। এই দেখে আমি ভয়ে বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। এভাবে কতক্ষণ কেটেছে আমার জানা নেই, এবং জ্ঞান ফেরার পর আমি দেখি আমাকে ঘিরে অনেকে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে আম্মুকে ঝাপটে ধরে আবার জ্ঞান হারালাম। দ্বিতীয়বার যখন জ্ঞান ফিরে পাই, তখন সেই লাল শাড়ি পরিহিত মাথাবিহীন মহিলাকে দেখে আমি আম্মুকে বললাম, ওইখানে কে দাঁড়িয়ে আছে? উপস্থিত কেউ কিচ্ছু দেখতে পেল না। জানতে চাইল কি হয়েছে। আমি সবাইকে রাতের ঘটনাটি বললাম, এবং বিকেলবেলা আমার বাবা আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে গেলেন। আমি ওনাকে সমস্ত ঘটনা বললাম। তিনি বললেন, আমি শ্মশানে কালির প্রকোপে পড়েছি। আমি যখন শ্মশানে গিয়েছিলাম তখন ওনার ছায়ার উপর পা পড়েছিল, বা এরকম কিছু একটা হয়েছিল, যার কারণে তিনি রাগান্বিত। তিনি আমাকে কিছুক্ষণ ঝাড়ফুঁক করলেন, পানি পড়া খাওয়ালেন এবং সারা শরীরে পানি ছিটিয়ে দিলেন। এরপর একটা তাবিজ আমার বাম হাতে বেঁধে দিলেন এবং বললেন, তাবিজটা যেন না হারায়। আগামী অমাবস্যায় কিছু নিয়ম পালন করা হবে এবং একটি শক্তিশালী তাবিজ দেবেন, যা তৈরি করতে কয়েকদিন সময় লাগবে। আর এই কয়েকটা দিন আমি যেন খুব সাবধানে থাকি। বললেন, এই কয়েকটা দিন আমি যেন কোনোভাবে জবা ফুল বা গাছের আশেপাশে না যাই এবং নিধান হয়ে যেন বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আব্বু আমাকে অনেকে বকাঝকা করলেন। শ্মশানে যাওয়ার ঘটনাটি আম্মুকে খুলে বললেন, আম্মুও বকাঝকা করলেন। 5-6 দিন বেশ স্বাভাবিকভাবেই কাটলো, তেমন কিছু হলো না এবং আমিও অনেকটা স্বাভাবিক হয়ে গেলাম। তারপর একদিন আমি আমার এক বন্ধুর বাড়িতে গেলাম। তাদের উঠোনে ছিল জবা ফুলের গাছ এবং কবিরাজের সেই নিষেধ আমি বেমালুম ভুলে গিয়ে গাছ থেকে ফুল ছিঁড়ে বাচ্চাদের সাথে খেলায় মেতে উঠলাম। সেখান থেকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসার পর আম্মু খেয়াল করলেন আমার হাতে সুতো আছে, কিন্তু তাবিজ নেই। আমি বললাম, ওদের বাসায় বাচ্চাদের সাথে খেলাধুলা করেছি, হয়তো হারিয়ে গেছে, খেয়াল করিনি। আম্মু তৎক্ষণাৎ আমাকে কবিরাজের কাছে নিয়ে গেলেন এবং কবিরাজকে জানালেন তাবিজটি ছুটে গেছে। কবিরাজ বললেন, তাবিজ তো ছুটে যাওয়ার কথা নয়। তুমি কি কোনো জবা গাছের পাশে গিয়েছিলে? বাচ্চাদের সাথে আমি খেলেছি, আমার মনে ছিল না। কাজটি ঠিক করনি। এখন আমি আর কিছু করতে পারবো না, আমার হাতের বাইরে চলে গেছে। সাবধানে থেকো আজকের রাতটা। আমি সকালে তোমাকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে যাব। তারপর বাড়ি ফিরে আসি। বাসায় আমিও আম্মু দুজনেই ভয় পাচ্ছিলাম এবং আব্বুও বাসায় ছিল না। আম্মু রান্না করছিলেন, আমি তার পাশে বসে আছি। আম্মুর পাশে এবং উঠোনের সামনে একটা পুকুর রয়েছে, যা পাকের ঘর থেকে দেখা যায়। হঠাৎ পুকুরের ওপারে চোখ পড়তেই আমি দেখি একটা মাথা, কোনো দেহ নেই, মাথাটি আমার দিকে এগিয়ে আসছে এবং মুখটা পুকুরের দিকে। তা দেখে আমি চিৎকার দিয়ে আম্মুকে জাপটে ধরি। ভয় পেয়ে আমি আর আম্মু দুজনেই চিৎকার শুরু করি এবং চিৎকার শুনে আশেপাশের লোকজন চলে আসে। এক পর্যায়ে আমি জ্ঞান হারাই। জ্ঞান ফিরে দেখি আমি বিছানায়, চারপাশে অনেক মানুষ। হঠাৎ সবার মাঝ থেকে আমার পা ধরে একটা হ্যাঁচকা টানে কেউ খাট থেকে দরজার কাছে নিয়ে যায় এবং সবাই দৌড়ে আমাকে জাপটে ধরে। তারপর আমাকে বিছানায় শুয়ে অনেক দোয়া দুরূদ পাঠ করতে থাকে। কিছুক্ষণ পর পরিবেশ স্বাভাবিক হলে সকালের জন্য অপেক্ষা না করে ওই কবিরাজের সাথে আমরা আর একজন কবিরাজের কাছে যাই। সেই কবিরাজ আমাদেরকে সারিয়ে তোলেন। অতঃপর তিনি উপায় বলে দিলেন, নতুন মাটির পেয়ালায় দুধ কলা এবং মাটির পাত্রটি জোড়া সাদা কবুতর বলি দিয়ে তারপর রক্ত সহ কবুতরগুলো, এছাড়াও আরো অনেক কিছু শিখিয়ে দিলেন। তারপর তিনি বললেন, প্রতি অমাবস্যায় ঘর যেন আলোকিত রাখা হয় এবং তারপরে ধীরে ধীরে আমি সেইখান থেকে মুক্তি পাব। এই ছিল আমার বন্ধুর সাথে ঘটা ভয়ের ঘটনা। ঘটনাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। ঘটনাটি সম্পূর্ণ সত্যি। যদি ঘটনাটি ভূত.com শেয়ার করা হয় আমাকে জানাবেন। ধন্যবাদ আপনাকে এই ঘটনার জন্য এবং আশা করছি যে পরবর্তীতে আপনার ঘটনা পাবো। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়।
রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর দেখতে দেখতে একেবারে ঈদের খুশি আমাদের দোরগোড়ায়। আশা করছি ঈদের আনন্দ ছুঁয়ে যাচ্ছে আপনাদের এবং আপনজনদের নিয়ে চমৎকার সময় কাটছে। আমরা ভালো আছি এবং আপনারা সবাই জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, আমরা খুব বেশি এক্সাইটেড যে গত সপ্তাহ থেকে আমরা শুরু করতে পেরেছি আমাদের এয়ারটেলের সাথে আবারও নতুন এক যাত্রা এবং সেই পুরনো সুর আবারও বেজে উঠেছে। বন্ধুরা হারিয়ে যাচ্ছে ভয়ের রাজ্য অচিনপুরে। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাটি শুরু করতে চাই এবং এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সিফাত আলম। চলুন শুরু করা যাক। আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। আর এবার আপনাদের যে খবরটি জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে এবার ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে হারিয়ে যেতে পারবেন আপনি এখনই, কারণ এয়ারটেল নিয়ে এসেছে স্পেশাল স্ট্রিমিং প্যাক অচিনপুর শুধুমাত্র আপনার জন্য। মাত্র 29 টাকায় 24 ঘন্টা আনলিমিটেড ইউটিউব স্ট্রিমিং করতে ভিজিট করুন মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করুন *4029#। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং প্রিয় লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি শুরুতে এবং তারপরে তিনি বলছেন আজকের এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার পুরাতন এক ছাত্রের বাবার কাছ থেকে। গত শুক্রবার হঠাৎ তিনি আমাকে ফোন করে ইফতারের দাওয়াত দেন। আমিও তার দাওয়াতে রক্ষা করে তার বাড়িতে গিয়ে ইফতার সেরে নেই। ইফতারের পর তারাবির নামাজের জন্য 1.5 ঘন্টা সময় বাকি ছিল। সেই সময়েই তিনি আমার সাথে এই ঘটনাটি শেয়ার করেন। আজকের এই ঘটনাটি বেশ অদ্ভুত এবং এমন ঘটনা আমি নিজেও আগে কখনো শুনিনি। আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসিন। আজ আমি আপনাদের সাথে অদ্ভুত একটি ঘটনা শেয়ার করতে চলেছি। আমি জানি না আমার ঘটনার মতো ঘটনা আপনারা কেউ আগে কখনো শুনেছেন কিনা, তবে আমি এইটুকু নিশ্চিত করে বলতে পারি আমার এই ঘটনাটির মধ্যে আপনারা কিছুটা হলেও নতুনত্ব খুঁজে পাবেন। ঘটনাটি কার সাথে ঘটেছে আমি এই মুহূর্তে বলছি না। যদি আমি এখন বলে দেই ঘটনাটি কার সাথে ঘটেছে তাহলে ঘটনার মূল আকর্ষণ নষ্ট হয়ে যেতে পারে। ঘটনাটি 1989 সালের একটি ঘটনা। আমি তখন সবেমাত্র 15 বছরে পা দিয়েছি। আমার বড় ভাইয়ের বয়স তখন 19 বছর ছিল। আমাদের পরিবারে শুধু আমার বাবা মা এবং আমরা 2 ভাই ছিলাম। আমরা সে সময় বাসা বদল করে একটি নতুন বাসায় উঠি। যে বাড়িতে আমরা উঠেছিলাম সেখানে নাকি জিনের উপস্থিতি আছে, যদিও একটা শুধুমাত্র মানুষের মুখেই এই কথার প্রচলন ছিল। আমার বাবা এইসব ব্যাপারে তেমন একটা মাথা ঘামাতেন না। বাবা জিনে বিশ্বাস তো করতেন, কিন্তু কোনো বাড়িতে জিনের বসবাস আছে কিনা এসব নিয়ে তার চিন্তা ভাবনা সবার মতো ছিল না। তাই তিনি এসবে কর্ণপাত করতেন না। নতুন বাসায় শিফট করার পরপরই আমার সাথে বেশ কিছু ব্যাপার শুরু হয়। কেন জানি না বারবার মনে হচ্ছিল এই বাড়িতে আগে থেকেই মানুষ ছাড়া আল্লাহর সৃষ্ট অন্য কোনো জীবের বসবাস আছে, যাকে আমরা জিন বলে চিনি। কিন্তু সেই জিন বা জিনেরা কখনোই আমাদের কোনো ক্ষতি করেনি, বরং প্রায়ই আমাদের মনে হতো কেউ হয়তো আল্লাহর পক্ষ থেকে উসিলা হয়ে আমাদের রক্ষা করছে। যেমন ধরুন, যদি আমরা এমন কোনো জায়গায় যেতাম যেখানে ক্ষতির আশঙ্কা রয়েছে, তাহলে এমন কোনো বাধা হুট করে আমাদের সামনে চলে আসতো যার কারণে আমরা থেমে যেতাম, অর্থাৎ ওই জায়গায় আর আমাদের যাওয়া হতো না। এখানে কয়েকটি ছোট ঘটনার কথা উল্লেখ করি। একবার আমি আমার বন্ধুদের সাথে বাইকে করে পতেঙ্গা যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি যখন বাসা থেকে বের হব তখন হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই আর আমার পায়ে বেশ ব্যথা পাই, যার ফলে আমার সেবার বন্ধুদের সাথে পতেঙ্গা যাওয়া হয়ে ওঠেনি। রাতেই খবর পাই আমার যে বন্ধুরা বাইকে করে পতেঙ্গা যাচ্ছিল তাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আর তারা মারাত্মকভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনাকে আমরা কাকতালীয়ই ধরে নিলাম। এর কিছুদিন পর আমার বাবা রাস্তা পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রাকের সামনে চলে আসেন। ট্রাকের গতি নেহাত কম ছিল না, কিন্তু বাবার দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলাম আমি, ট্রাক বাবা, ট্রাক বাবা, ট্রাক। কিন্তু হঠাৎ খেয়াল করলাম বাবা হুট করে লাফ দিয়ে বেশ বড় রকমের দূরত্ব অতিক্রম করে ফেললেন, যা বাবার পক্ষে
কিছুতেই সম্ভব ছিল না। বাবাও পরে বলেছিলেন তিনি অনুভব করেছেন কেউ যেন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। এমন ছোটখাটো ঘটনা হরহামেশাই ঘটতে থাকে আমাদের সাথে, যা আমাদের মনে করিয়ে দিত আমাদের এই বাড়িতে আসার পর কিছু ভালো জিন আমাদের উপকার করছেন, যারা আমাদের এই বাড়িতেই বসবাস করেন। একবার আমার মা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন, কিন্তু পুরো সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পরেও তিনি একদম অক্ষত অবস্থায় ছিলেন, কোনো আঁচড় পর্যন্ত লাগেনি তার গায়ে। আমরা যখন মাকে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন সিঁড়ি থেকে পড়ার সময় তার মনে হচ্ছিল যেন তিনি তুলোর ওপর পড়ছেন। আমরা খুব অবাক হয়েছিলাম এই ভেবে যে এটা কিভাবে সম্ভব, সিঁড়ি তো অনেক উঁচু, তাহলে মা এভাবে অক্ষত রইলেন কিভাবে? যাই হোক, আমার মায়ের কোনো ক্ষতি হয়নি, আলহামদুলিল্লাহ। আমরা এই ঘটনাকে আল্লাহর মর্জি মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এখন আমি আপনাদের সেই ঘটনার দিকে নিয়ে যাচ্ছি যা আজকের মূল ঘটনা। সেই বছর কুরবানির ঈদের সময়কার ঘটনা এটি। ঈদের মাত্র 10-12 দিন বাকি। কুরবানি ঈদে প্রতিটি মুসলিম পরিবারের বাচ্চাদের শখ থাকে সুন্দর একটি কোরবানির পশু ক্রয় করার। আমিও বাবার কাছে কোরবানির পশু কেনার জন্য জেদ করতে শুরু করলাম। আমার জেদে অতিষ্ঠ হয়ে বাবা আমাদের পরিবারের কুরবানির উদ্দেশ্যে একটি বড় সড়ো আর স্বাস্থ্যবান গরু কিনে আনলেন। বাবার গ্রামে বেশ পরিচিতি ছিল, কারণ আমার দাদা বাড়ি ছিল গ্রামে। সেই সূত্রে আমার পরিবারকে গ্রাম্য পরিবার বলা চলে। আর আমরা আমাদের গ্রামের পরিচিত মানুষদের কাছ থেকেই প্রতিবার গরু কিনে আনতাম। এবারও তার ব্যতিক্রম হলো না। দাদার এক পরিচিত ব্যক্তির কাছ থেকে আমাদের গরুটি কিনে আনা হলো। গরু কেনার পর দাদা তার সেই পরিচিত লোককে বলেন গরুটি গ্রাম থেকে শহরে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। এই গরুটির আচরণ বেশ অদ্ভুত রকমের ছিল। সে তেমন কোনো খাবার খেত না, আবার এমনভাবে আমাদের দিকে তাকাতো যেন তার কাছে গেলে আমাদের মেরেই ফেলবে। এছাড়াও তাকে খাবার দেওয়ার জন্য তার কাছে যাওয়া যেত না, দূর থেকে দেখতে পেলেই তেড়ে আসতো। গরুটি বেশ বেপরোয়া হওয়ায় বাবা গরুটিকে দড়ি দিয়ে না বেঁধে শেকল দিয়ে বেঁধে রাখেন, কেননা গরুটি আমাদের বাড়ির ভেতরের পেছনে ফাঁকা জায়গায় বাঁধা ছিল। গরুটি কোনোভাবে দড়ি ছিঁড়ে ছুটে গেলে ভয়ঙ্কর বিপদ হতে পারে ভেবে বাবা শেকল দিয়েই গরুটিকে আটকান। গরুটি কিনে আনার পর থেকে আমার কেমন যেন মনে ভয় কাজ করতে শুরু করে। এর আগেও কোরবানির গরু বাড়িতে আনার পর আমি আর আমার বড় ভাই দেখভাল করতাম। সারা রাত গরুর পাশে বসেই কাটিয়ে দিতাম, আদর করতাম, খাওয়াতাম, যত্ন নিতাম। কেমন যেন মায়া কাজ করতো তাদের প্রতি। কিন্তু এবারের গরু দেখে মায়া কাজ করা তো দূরের কথা, মনে ভয় জমতে থাকে। আমাদের বাড়িতে সে সময় একটি জার্মান শেফার্ড কুকুর ছিল। সেই গরুটি আমাদের বাড়িতে যেদিন পৌঁছালো, অমনি কুকুরটি বাড়ি থেকে বের হয়ে গেল এবং গরুটিকে দেখে এমনভাবে ঘেউ ঘেউ করতে শুরু করলো যেন কোনো চোর ডাকাত দেখে ফেলেছে। যেহেতু আমাদের কুকুর ট্রেনিং প্রাপ্ত ছিল, তাই তার এই আচরণ অস্বাভাবিক ছিল এবং অসম্ভবও ছিল। কেননা এই কুকুর জন্মের 2 দিন পরই বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন। সে আমাদের ঘরের বাইরেই থাকতো, ঘরের ভেতর খুব একটা আনা হতো না তাকে। যেহেতু সে ডোমেস্টিক অ্যানিম্যাল হিসেবেই বড় হয়েছে, তাই তার মধ্যে হিংস্র হয়ে ওঠার প্রবণতা থাকার কথা না। সত্যি বলতে এর আগে আমি এমন আচরণ তাকে কখনোই করতে দেখিনি। আরেকটি অদ্ভুত ঘটনা ঘটেছিল তখন, যখন গরুটি পিকআপ থেকে নামানো হচ্ছিল। সে সময় গলির অন্যান্য কুকুরগুলোও সেখানে একে একে জড়ো হতে শুরু করে এবং গরুটিকে দেখে ক্রমাগত ঘেউ ঘেউ শব্দ করতে থাকে। এসবের কারণে আমাদের বাড়িতে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। এমন নয় যে আমাদের বাড়ির গলিতে শুধু আমাদের গরুটিই ছিল, পুরো গলি কোরবানির গরুতে ভরে গিয়েছিল। কিছু গরু রাস্তার পাশেই বাঁধা অবস্থায় ছিল, তাদের দেখে কোনো কুকুর ঘেউ ঘেউ করছিল না, শুধু আমাদের গরু দেখেই এই অবস্থা। তারা যখন ঘেউ ঘেউ করছিল তখন আমাদের গরু তাদের দিকে মুখ তুলে তাকাতেই তারা ভয়ে কোঁকাতে শুরু করে এবং সেখান থেকে পালিয়ে যায়। এর আগেও ঈদে আমি আমার কুকুরকে নিয়ে সন্ধ্যায় হাঁটতে বের হতাম, তখন সে কোরবানির গরুদের মাঝ দিয়েই যেত। আজ পর্যন্ত এমন কখনো হয়নি যে সে আক্রমণাত্মক হয়ে উঠবে, কিন্তু এবার এমন হলো যেন সবগুলো কুকুর মিলে আমাদের গরুটির ওপর ঝাঁপিয়ে পড়তে চায়। আমাদের গরুটিও
সাধারণ আকারের থেকে অনেক বড় ছিল এবং সে এমনভাবে পিকআপ থেকে নেমেছিল যেন কোনো রাজা বাদশাহ নামছে। যেমন ছিল তার তেজ, তেমনি ছিল তার গঠন। সে এতগুলো কুকুর দেখেও ভয় পাচ্ছিল না। কিন্তু সাধারণ প্রাণীরা যদি এমনভাবে কুকুরদের আক্রমণের শিকার হয় তাহলে তারা ভয় পায় বা পিছিয়ে যায়। কিন্তু এখানে এমন কাণ্ড ঘটল যা দেখে গরুটি যেন কিছুই আসে যায় না এরকম একটা ভঙ্গি করলো। সে খুব স্বাভাবিকভাবে এই দরজার দিকে এগিয়ে গেল। আমাদের কুকুরটিও যখন গরুটির দিকে তাকালো এবং গরুর সাথে তার চোখাচোখি হয় তখন সেও বাকি কুকুরগুলোর মতোই একদম চুপ হয়ে গেল এবং আমার পায়ের কাছে লুকিয়ে রইল। যে কুকুরটি একটু আগে পর্যন্ত হিংস্রতা প্রদর্শন করছিল সে এখন একদম ভেজা বেড়াল হয়ে গেছে। প্রায়ই প্রাণীদের একটা স্বভাব থাকে, যদি তারা অন্য কোনো প্রাণীর সামনে মাথা নত করে তাহলে এর মানে হলো অন্য সেই প্রাণীর সামনে তারা আত্মসমর্পণ করছে। সেই সময় আমার পোষা কুকুরটিরও অবস্থা ঠিক এমনই ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে গরুটির সামনে আত্মসমর্পণ করছে। বাবা এবং গরুটির সাথে আসা লোকগুলো গরুটিকে নিয়ে আমাদের বাড়ির পেছনে ফাঁকা জায়গায় গেল, কারণ আমার কুকুরটি বাড়ির সামনে উঠোনের মতো একটা স্থানে বাঁধা ছিল, তাই গরুটিকে সেখানে বাঁধা নিরাপদ ছিল না। আমাদের বাড়ির পেছন খালি জায়গাটি খুবই অন্ধকার ছিল এবং এলাকার অনেক লোকও বলতো আমাদের বাড়ির পেছনের দিকটা নাকি ভুতুড়ে। সেখানে আমিও জুম্মারাতে মোমবাতি জ্বালাতাম। তখন আমি বেশ ছোট ছিলাম, আমার ধারণা ছিল না আমাদের গরু এমন করার পেছনে কি কারণ হতে পারে। সেই সময় পর্যন্ত আমার এটাও জানা ছিল না যে এই গরুটির ওপর শয়তানের আধিপত্য রয়েছে। গরুটি বাঁধার পর আমি তাকে দেখার জন্য তার কাছে যেতে চাইলাম। সে আমার দিকে তেড়ে এলো, তাই আমি দূর থেকেই তাকে দেখছিলাম। আমি যখন তাকে দেখে সেখান থেকে ফিরে আসছিলাম তখন আমি হঠাৎ একটি আওয়াজ শুনলাম। হয়তো শ্রোতারা আমার কথা বিশ্বাসই করবেন না, কিন্তু সেই আওয়াজ আজও আমার কানে বেজে ওঠে। যখন আমি গরুটি নিয়ে ফিরে আসছিলাম তখন পেছন থেকে কারো ভারী গলার আওয়াজ, কেউ যেন বলছে, একে এখান থেকে এক্ষুনি নিয়ে যাও। আমি প্রথমে ভেবেছিলাম আব্বু হয়তো পেছন থেকে আমাকে এই কথা বলছে, কিন্তু আমি যখন পেছন ফিরলাম তখন পেছনে আমাদের কোরবানির গরু ছাড়া আর কেউ ছিল না। আমি হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। পুনরায় আমি এই আওয়াজ শুনতে পেলাম এবং খেয়াল করলাম যেখান থেকে আওয়াজটি এসেছিল আমাদের গরুটিও সেই দিকেই তাকিয়ে আছে এবং এতটাই মনোযোগ দিয়ে তাকিয়েছিল যেন সত্যিই সেখানে কেউ দাঁড়িয়ে আছে। গরুটি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। আমি ভয়ে যেন জমে গেলাম। রাত তখন 10টা-11টা হবে। ভয়ের কারণে আমি সেখান থেকে পালানোর চিন্তা করছিলাম। যাই হোক, আমি আবারও সেই কণ্ঠ শুনলাম, তোমাকে না বলেছি গরুটি এখান থেকে নিয়ে যাও। গরুটিও সেদিকে তাকিয়েছিল এবং একইভাবে আগের মতোই সব ঘটনা ঘটল এবং আব্বুকে এই সময় দেখতে পেলাম। তাকে জড়িয়ে ধরলাম এবং তাকে সবকিছু খুলে বললাম। উত্তরে আব্বু বললেন, কিসের আওয়াজ? ওইখানে কেউ থাকে নাকি? এটা তোমার মনের ভুল, অনেক রাত হয়েছে, যাও খেয়ে শুয়ে পড়ো। এইটুকু বলেই আব্বু বিষয়টিকে উপেক্ষা করলেন। আমি কোনো রকমে রাতের খাবার খেয়ে নিজের রুমে ঢুকে গেলাম। রাত 2টা-2:30টার সময় আমি প্রচণ্ড আওয়াজ শুনে ঘুম থেকে উঠলাম। ভয়ে আমার গা ঘেমে ভিজে যাচ্ছিল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম বাড়ির পেছনে যেখানে গরুটি বাঁধা সেখানে যেন যুদ্ধ চলছে। সেখানে আমাদের বাড়ির পুরনো আর অকেজো কিছু জিনিসপত্র রাখা ছিল। আওয়াজগুলো সেইখান থেকে আসছে। কেউ যেন হাতুড়ি দিয়ে আঘাত করছে জিনিসগুলোতে, সেগুলো তুলে সজোরে মাটিতে ফেলে দিচ্ছে। সেখানে রাখা স্টিলের বালতিতে ঢং ঢং শব্দ হচ্ছে, আর সেই শব্দে আমার যেন জ্ঞান হারাবার মতো অবস্থা। খুবই অদ্ভুত লাগছিল এই আওয়াজগুলো। এই পরিস্থিতিতে আমার কুকুর তো ভয়ে হার্ট অ্যাটাক করবে বলে আমার ধারণা হচ্ছিল, কিন্তু এত শোরগোলের পরেও আমার কুকুর একদমই নীরব ছিল। তার কোনো আওয়াজই আমি শুনিনি। ভয়ের কারণে আমি আমার রুম থেকে বের হচ্ছিলাম না, আর অবাক হচ্ছিলাম এত তীব্র আওয়াজ হওয়ার পরেও আব্বু আম্মু কেউ কেন উঠছেন না। তারা তো আমার পাশের রুমেই থাকেন। তারা কি এই সমস্ত শোরগোল শুনতে পাচ্ছেন না? সকালে উঠেই রাতের ঘটনাটি মনে পড়ল। আমি আব্বুর কাছে জিজ্ঞাসা করলাম, তোমরা রাতে কোনো আওয়াজ শুনেছ? তিনি বললেন, না। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, সে মাথা নাড়ল। রাতে এত শোরগোল হচ্ছিল যে আমার মনে হচ্ছিল পেছনের অংশে কেউ যুদ্ধ করছে আর সেখানে রাখা জিনিসপত্রগুলো ভাঙছে। আমাদের কথা শুনে আম্মু বললেন, তোরা আমাদের সাথে চল, পেছনে গিয়ে আমাকে দেখা কি হয়েছে। আমি ভয়ে আম্মুর সাথে তার পেছনে পেছনে সেখানে গেলাম এবং দেখলাম সেখানে সবকিছু ঠিকঠাকই আছে। না কিছু এদিক ওদিক করা হয়েছে, না সেখানে কোনো কিছু এলোমেলো।
এখানে তো কিছুই হয়নি, শুধু শুধু ভয় পাচ্ছিস। কিন্তু আমি এসব দেখেও নিজেকে কিছুতেই বোঝাতে পারলাম না যে আমি ভুল শুনেছি বা মিছিমিছি ভয় পাচ্ছি। তাই আম্মুর ওই কথাটা আমার কাছে খুব অদ্ভুত লাগলো। আমি আম্মুর সাথে তর্ক করার চেষ্টা করলাম। তখন আম্মু বললেন, মনে হচ্ছে তুই কোনো স্বপ্ন দেখেছিস, কারণ এটা সম্ভব নয় যে রাতে এত আওয়াজ হচ্ছিল এইখানে, সেখানে সবকিছু এরকম ঠিকঠাক আছে। আমি আম্মুর কথা শুনে চুপ করে রইলাম আর ভাইয়ের দিকে তাকালাম। তার দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারলাম সেও বেশ দোটানায় পড়েছে। বিষয়টি এভাবেই চলে গেল। সেদিন আমার বাবা গরুটিকে গোসল করানোর জন্য ঘরের বাইরে আনলেন। আমি অবাক হয়েছিলাম, কেননা আমি তো তার কাছেই যেতে পারছি না। বাবা কিভাবে তাকে শিকল খুলে বাইরে নিয়ে এলেন? এছাড়াও আরও একটি বিষয় আমি লক্ষ্য করলাম, যখন বাবা এই গরুটিকে নিয়ে বাইরে ঘুরতে যেতেন, তাকে একটু হাঁটানোর জন্য আমাদের কুকুরটিকেও বাবার পেছন পেছন যেতে দেখা যেত। আমি দূর থেকে বাবাকে অনুসরণ করতাম। আমি দেখতাম কুকুরটি খুবই চুপচাপ থাকতো এবং চেষ্টা করতো যেন গরুটিকে কোনোভাবেই সরাসরি দেখতে না হয়। এছাড়াও রাস্তায় থাকা কোনো কুকুর তাকে দূর থেকে দেখেই দৌড়ে অন্যদিকে চলে যেত, কেউই তার সামনে আসতো না। এভাবে দেখতে দেখতে 3 দিন চলে গেল। ঈদের আর মাত্র 6 দিন বাকি ছিল। আব্বু, আম্মু, ভাই, আমরা সবাই আমাদের প্রতিবেশী এক চাচার ছেলের আকিকার দাওয়াতে গিয়েছিলাম। সন্ধ্যায় যখন আমরা বাড়ি ফিরে এলাম, তখন বাইরে থেকেও শুনলাম আমাদের কুকুরটা খুব জোরে জোরে আওয়াজ করছে। আমরা তাড়াতাড়ি ভেতরে গেলাম। আমি যখন বাড়ির পেছনের দিকে গেলাম, তখন দেখলাম সেখানে রাখা আমাদের গরুটি গায়েব। আমরা একদম হতভম্ব হয়ে গেলাম। এটা কি হলো আর কিভাবেই হলো? ঘরের দরজাও তো তালা দেয়া ছিল, কিন্তু কুকুরের উপস্থিতিতে চুরি করতে পারাটা তো স্বাভাবিক কিছু না। আর বাবা গরুটিকে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন। এটা কি আদৌ সম্ভব যে গরুটি নিজে শিকল কেটে কোথাও চলে যাবে? আগেই বলেছি দরজা বন্ধ ছিল। আমরা 4 জন আবার গাড়িতে বসলাম। একে একে প্রত্যেকটি গলিতে গরুটিকে খুঁজতে লাগলাম। নিজেদের এই অবিশ্বাস্য ঘটনা বিশ্বাস করানোর জন্য আমরা ভাবছিলাম হয়তো সে অন্য কোনো গলিতে পালিয়ে আছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারছিলাম না যে খোলা দরজা ছাড়া কিভাবে গরুটি এখান থেকে বেরিয়ে যেতে পারে। কিছু মানুষ নিজের বিশ্বাসকে নিশ্চিত করার জন্য কখনো কখনো অনেক অদ্ভুত কিছু ভেবে থাকে বা করে থাকে। আমরা 2-3 ঘন্টা ধরে পুরো মহল্লা খুঁজলাম, লোকজনকে জিজ্ঞাসা করলাম, কেউ দেখেনি। আমরা বাড়িতে ফিরলাম এবং দেখলাম কুকুরটি চুপচাপ বসে আছে। আমি কেন জানি রুমে যাবার আগে বাড়ির পেছনের দিকে যাচ্ছিলাম। তখন মা বললেন, ওইদিকে কোথায় যাচ্ছিস? এখন তো গরুটা নেই। আমি আম্মুকে কিছু না বলেই পেছনের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে আমার চোখ কপালে উঠে গেল। আপনারা বিশ্বাস করবেন না, আমাদের কোরবানির গরু সেখানেই চুপচাপ বসেছিল। আমি তাকে দেখে খুশিতে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকার শুনে মা ও ভাইও চলে এলো। তারাও গরুটিকে দেখে অবাক হয়ে গেল, কারণ এটা কিভাবে সম্ভব? একটু আগেই গরুটা এখান থেকে গায়েব হয়ে গিয়েছিল, সে দিব্যি এখন এখানে বসে আছে। কিন্তু তখন আমরা এইভাবে শুকরিয়া আদায় করলাম, যত যাই হোক কোরবানির গরু তো ফিরে এলো, তাহলে কোরবানির জন্য প্রাণী কিভাবে জোগাড় করব সেই চিন্তায় রাতের ঘুমটা হারাম হয়ে যেত। এইভাবে আরো 3-4 দিন কেটে গেল। কোরবানি ঈদের মাত্র 2-3 দিন বাকি। এক রাতের কথা, রাত সম্ভবত 3টা বাজে। আমি জেগেই ছিলাম, কারণ ঈদের জন্য আমার স্কুল বন্ধ ছিল। রাত জেগে ভাইয়ার সাথে খেলাধুলা করছিলাম, নইলে গল্পের বই পড়ছিলাম। তাছাড়া আমি দুপুরে বেশ ভালোভাবে ঘুমিয়ে নিয়েছিলাম ওই দিন, রাত জেগে থাকবো বলে। আমি আর আমার ভাই আমার রুমে গল্পের বই পড়ছিলাম। হঠাৎ করেই আমার রুমের দরজায় ধাক্কার আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শুনে মনে হচ্ছিল কেউ যেন এসে প্রচণ্ড জোরে জোরে ধাক্কা মারছে। বাইরে থেকে ফোঁস ফোঁস আওয়াজ আসছিল। আমি ভীত অবস্থায় একটু করে দরজা খুললাম, আর যা দেখলাম তা দেখে ভয়ে আমার শরীরের প্রত্যেকটি লোম দাঁড়িয়ে গেল। দরজার বাইরে আমাদের কোরবানির গরুটি দাঁড়িয়েছিল। আমি দ্রুত দরজা বন্ধ করে ভেতর থেকে লাগিয়ে দিলাম। ভয়ে আমি চিৎকার করতে লাগলাম। আমার চিৎকার শুনে বাবা মা রুম থেকে বের হয়ে এলেন। বাইরে এসে বাবা দেখলেন আমাদের গরুটি বারবার পেছন থেকে এসে আমাদের রুমের দরজায় মাথা নাড়ছে, অর্থাৎ মাথা ঘষছে। তাকে দেখে আমার ভাইও ভীত হয়ে উঠল। একটা সময় বাবা আমার রুমের সামনে গরুটিকে দেখতে পেলেন এবং তিনি বললেন, এ কি, গরুর শিকল খুলে দিয়ে ভেতরে নিয়ে যাচ্ছ কেন? গরুর সাথে ঘুমাতে হলে ও যেখানে থাকে সেখানে গিয়ে ঘুমাও। আমি আব্বুকে বললাম, আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি তাকে ভেতরে নিয়ে আসবো, তাও এই রাতের বেলা? যাই হোক, ঈদ চলে এলো। আমরা নামাজ পড়লাম এবং ফেরার পথে কষাই নিয়ে এলাম। আমরা ভেবেছিলাম এই গরুর মাংস আমরা খাবো না, বরং সব গরিবদের মাঝে বিতরণ করব।
যখন আমরা কসাইকে নিয়ে বাড়ি পৌঁছালাম তখন সেই কসাই তাকে জবাই করার জন্য ছুরি ধার করতে লাগলো। ছুরি ধার করে গরুটাকে মাটিতে শোয়ানো হলো। তার গলায় ছুরির এক ফ্যাঁস লাগাতেই সে সবাইকে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো আর কসাইয়ের চোখে শিং বসিয়ে দিল। মুহূর্তের মধ্যেই তার চোখ থেকে রক্তের ফোয়ারা বেরিয়ে আসতে লাগলো। সেই বেচারা চিৎকার করতে করতে কোনো রকমে সেখান থেকে পালিয়ে গেল। বাকিরাও গরুর আচরণ দেখে মাফ চেয়ে চলে গেল। বাবা এসব দেখে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলেন। বাবা তাকে সব ঘটনা খুলে বললেন। তিনি এই গরুর সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে সেটাও ইমাম সাহেবকে জানালেন। গরুটি তখন চুপচাপ মাটিতে বসেছিল আর তার গলা থেকে টুপটুপ করে রক্ত ঝরছিল। ইমাম সাহেব বাবাকে পরামর্শ দিলেন, যার কাছ থেকে এই গরুটি কিনেছেন তাকে জিজ্ঞাসা করতে এই গরু সে কোনো জায়গা থেকে কিনেছে নাকি নিজের পালা। বাবা ইমাম সাহেবের কথা মতো তাই করলেন। বাড়ি থেকে আমাদের গ্রাম 30 মিনিটের রাস্তা। বাবা বাইক নিয়ে গ্রামের বাড়িতে চলে গেলেন, সাথে ইমাম সাহেবকেও নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে বাবা জানতে পারলেন গরুটির পালক যিনি তিনি গ্রামের কবর খোঁড়ার কাজ করতেন। যেই ব্যক্তি বাবার জন্য গরুটি কিনেছিলেন তিনি গরুর মালিকের ব্যাপারে তেমন কিছু জানেন না। সে কবরস্থানের ভেতরেই একটা কুঁড়ে ঘরে থাকে। এই গরুটি সে ছোটবেলা থেকেই পুষছিল এবং দাদার পরিচিত লোকটি এটি কিনে এনে আমাদের কাছে পাঠিয়েছে। তিনি আরও জানান গ্রামে প্রচলন আছে যে সেই লোক নাকি কালো জাদু করে। আব্বু আর ইমাম সাহেব সব জানার পর বাড়ি ফিরে এলেন। ইমাম সাহেব বাড়ি ফিরে বাবাকে বললেন, এমন হতে পারে কারণ কবরস্থানে জাদুকররা নোংরাভাবে জাদুর কাজ করে। সেই জাদুর কাজে ব্যবহৃত গাদা গাদা নিষিদ্ধ জিনিস সেখানেই ফেলে রাখা হয়। হতে পারে তার মধ্যে থেকে কোনো জিনিস এই গরুটি খেয়ে ফেলেছে। এসব কথা বলতে বলতেই গ্রামের বাড়ি থেকে দাদার সেই পরিচিত ব্যক্তি আমাদের বাড়িতে এসে হাজির। তিনি বাবাকে বললেন, ভাইজান, আমি সেই গরুর মালিকের সাথে কথা বলেছি। সে কালো জাদুর ব্যাপারে কিছু স্বীকার না করলেও আমাকে কিছু তথ্য দিয়েছে। তার ভাষ্যমতে গরুটি 1.5 মাস আগেও স্বাভাবিক ছিল। একদিন তাকে মাঠে চড়াতে নিয়ে যায়। সন্ধ্যার সময় যখন গরুটি আনতে যায় তখন সে দেখে গরুটির মুখ থেকে রক্ত ঝরছে। কিছুটা দূরেই একটা ছোট লেবু পড়ে আছে যাতে অনেকগুলো সূঁচ লাগানো, আর লেবুটির রং ছিল একেবারে কালো। ওই লেবুর কিছুটা অংশ গরু খেয়ে ফেলেছিল। এরপর থেকেই গরুটি এমন অস্বাভাবিক আচরণ শুরু করেছে। এসব শুনে আব্বু বেশ বিচলিত হয়ে পড়েন। তিনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, এখন আমাদের করণীয় কি? ইমাম সাহেব বললেন, এটার সমাধানের জন্য একটি পরীক্ষা করতে পারি, কিন্তু আমি জানি না এতে কাজ হবে কিনা। তাও একবার চেষ্টা করি। আপনি এই গরুটিকে কোনো দূরের কবরস্থানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিন এবং সেখান থেকে ফিরে আসুন। 10 মিনিট পর আপনি আবার সেখানে যান। যদি গরুটি সেখানে থাকে তাহলে আমার ধারণা ভুল, আর যদি গরুটি সেখানে খুঁজে না পাওয়া যায় তাহলে ভাববেন শয়তানের মাখলুকাত ছিল এবং সেই তাকে সাথে করে নিয়ে গেছে। ইমাম সাহেবের কথা মতো বাবা তাই করলেন এবং 10 মিনিট পর সেখানে ফিরে গিয়ে দেখলেন গরুটি সেখানেই দাঁড়িয়ে আছে এবং আমাদের দিকে তাকিয়ে আছে। ইমাম সাহেব পরামর্শ দিলেন তিনি নিজ হাতে গরুটি জবাই করবেন। অনেক চেষ্টার পর তিনি গরুটি জবাই করতে সমর্থ হন এবং গলাকাটা অবস্থাতেও সে 2-1 বার দাঁড়িয়ে যায়। এরকম ঘটনা ঘটে। যাই হোক, এরপরে যেটা করা হয়, ইমাম সাহেবের পরামর্শে গরুর যখন চামড়া ছাড়ানো হচ্ছিল তখন কয়েকবার চোখের পলকও পড়ে তার, যা মোটামুটি সবাই খেয়াল করেছি। সেই গরুর মাংস আমরা খাইনি। তার মাংসগুলো বেশ কালচে বর্ণের ছিল। বাবা সিদ্ধান্ত নেন এই মাংস গরিব দুঃখীদেরও দেবেন না। ইমাম সাহেবের পরামর্শে সেই গরু অর্ধেকটা অবস্থায় দূরে একটি স্থানে মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়। আমি সেদিন আপনাদের একটা কথা বলতে চেয়েছিলাম। ইমাম সাহেব বলছেন, যেদিন রাতে এসে আমি গরুর মাথায় পানি পড়া ছিটিয়ে দিয়ে যাই, আমি আপনাদের গরুর পাশে অদ্ভুত এক ছায়া দেখেছি। এই ছায়া খোদ শয়তানের। সেদিন আমি এ ব্যাপারে নিশ্চিত ছিলাম না, তাই বলতে চেয়েও বলতে পারিনি। আর আপনাদের বাড়িতে কিছু ভালো জিনের উপস্থিতি আছে। তারা না থাকলে এই গরুর সাথে থাকা শয়তান আপনাদের সাথে কি করত তা ভেবেই আমার আত্মা কেঁপে উঠছে। এবং তিনি তারপরে বলেন যে সেই মাঠে যখন গরুটি চড়ছিল ওই সেই সূঁচ বসানো লেবু এসব খেয়েই এই সমস্ত ঝামেলা হয়েছে। এবং তিনি পরামর্শ দেন যে গরু যখন কিনবেন তখন 100টা দেখে তারপরে গরু কিনবেন। যদি গরুটি নিজে কিনতেন তাহলে এমনটা হয়তো নাও হতে পারত। পরদিন রাতে ইমাম সাহেব এসে গরুর রক্ত যেখানে পড়েছিল সেখানে পানি ছিটিয়ে দেন। মনে হচ্ছিল সেখান থেকেও যেন কালো ধোঁয়া বের হচ্ছিল। এরপর থেকে আমরা আর কখনোই অন্য কাউকে দিয়ে কোরবানির পশু কেনাইনি।
আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে সাবিত আলম না, সিফাত আলম আমাদের ঘটনা শেয়ার করেছিলেন এবং তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি এই ঘটনাটি শুনেছেন তার ইয়াসিন আঙ্কেলের কাছে। ওয়েলকাম ব্যাক। আপনারা শুনছেন ভূত.com প্রেজেন্টস অচিনপুর হন্টেড বাই এয়ারটেল। আমরা কথা না বাড়িয়ে এখন সেই সমস্ত ঘটনায় যাব যে ঘটনাগুলো আপনারা হয়তো অনেকবার শুনেছেন, বারবার শুনতে চান বা আবারও শুনতে চাইবেন। চলুন কথা না বাড়িয়ে সেই ঘটনায় যাওয়া যাক। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আজকে পরবর্তী ঘটনায় আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। ঈদের অগ্রিম শুভেচ্ছা আরও একবার। আপনাদের এই চলা আনন্দময় হোক এবং ঈদ ভালো কাটুক প্রিয়জনের সাথে, সবার সাথে, এই প্রত্যাশা রেখে আবারও চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। এবং এবারের ঘটনাটি আমার খুব পছন্দের একজন স্টোরি টেলার সিফাত আলমের লেখা। আমরা যেভাবে সিফাত লিখেছেন সেভাবেই শুরু করছি। চলুন আমরা শুরু করি। মনে রাখবেন, আমাদের আরজে রাসেল ভূত.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনাকে, যাতে আপনি রেগুলার সমস্ত আপডেট পেয়ে যান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা এবং রাসেল ভাই। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। দীর্ঘ বিরতির পর নতুন করে ফিরে আসা। যারা আমার সংগ্রহ করা ঘটনা শোনার অপেক্ষায় ছিলেন, তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আমি সিফাত আলম ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকে যে ঘটনাটি বলবো সেটা নিছক কোনো ঘটনা নয়। আজকের ঘটনাটি যেমন প্রতিশোধের নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলা, অন্ধকার জগতে নিয়ে যাওয়ার সাক্ষী দেবে, তেমনি কাছের মানুষের প্রতি ভালোবাসা, মায়া, মমতা এসবের প্রমাণ দেবে। এমন ভিন্নধর্মী ঘটনা যখনই পাই, তখনই আপনাদের সাথে শেয়ার করার লোভ কোনোভাবেই সামলাতে পারি না। তাই আজ আবার ফিরে আসা। আজকের ঘটনাটি আমি যার কাছ থেকে কালেক্ট করেছি তার পরিচয় নিয়ে কথা বলা সম্ভব নয়। তাই কোনো প্রকার পরিচয় পর্বে না গিয়ে সরাসরি কথকের বাচন ভঙ্গিকে অনুসরণ করেই শুরু করছি আজকের ঘটনা। রাসেল ভাইয়ের কাছে অনুরোধ, ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি আজকের ঘটনা। সাল 2003, রাত প্রায় 2টা থেকে 3টা। আশেপাশে কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। তার কান্না জর্জরিত ভাঙা ভাঙা কণ্ঠে যেন কিছু বলছে। না, সে কোনো বিলাপ করছে না, তবে তার কান্নাতে তার মনের ভেতরে চলমান প্রচণ্ড ব্যথার ছাপ যেন স্পষ্ট। আমি খানিকটা এগিয়ে গেলাম এই কান্নার উৎস খোঁজার জন্য। সামান্য দূরে গিয়ে কান্নার উৎস পেয়েও গেলাম। আমি কি সে সময় দেখেছি তা এই মুহূর্তে বলছি না, তবে ছেলেটি কি বলছে তা এবারে স্পষ্ট বুঝতে পারছি। তার বেদনাগ্রস্ত কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, যারা তোমার এই অবস্থার জন্য দায়ী, আমি তাদের সব সফলতার পথে কাঁটা হয়ে দাঁড়াবো। সেই কাঁটা পায়ে বিধে তারা সফলতার দুয়ারের সামনে মুখ থুবড়ে পড়বে, কিন্তু সেই দুয়ার ভেদ করতে পারবে না। আজ থেকে আমার যুদ্ধ শুরু। আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করে নিয়েছি। যত দিন বেঁচে থাকবে তাদেরকে আমার গোলাম বানিয়ে রাখব। তারাও একদিন আমার কাছে এসে এভাবে চোখের অশ্রু ঝরিয়ে তাদের পথ থেকে আমাকে সরে দাঁড়াতে বলবে। সেদিন আমি হাসব আর তারা কাঁদবে, কিন্তু আমার মনে তাদের জন্য কোনো করুণার জন্ম হবে না। আমি তাদের পথে আরও কাঁটা বিছিয়ে দেব। তাদের ধ্বংস না দেখে আমি কিছুতেই
ক্ষান্ত হব না, কিছুতেই না। তুমি দেখে নিও, তোমার কাছে এই আমার শেষ প্রতিজ্ঞা। ছেলেটির কথা শুনে যে কেউ বুঝতে পারবে তার মনে জমে আছে কারোর জন্য তীব্র ঘৃণা, যাদের জীবনটাকে শেষ করে দেবার জন্য সে যে কোনো পর্যায়ে অতিক্রম করতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। কি সেই গল্প? সেই গল্প জানার উদ্দেশ্যে আমি তার কাছে যাবার জন্য কেমন যেন এক অজানা আকর্ষণ অনুভব করি। আমার মনে তার গল্প জানার যে কৌতূহল জন্ম নিয়েছিল তার ফলাফল তখনও আমার অজানা। তবু আমি তার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করি। এর পরের কাহিনীটা না হয় শেষের জন্যই জমা থাক। এখানে যে ছেলেটির কথা বলছি তার নাম রূপক। খুবই সাধারণ গরিব পরিবারের ছেলে। থাকার জন্য না ছিল বাড়ি, না ছিল উদরপূর্তির জন্য পর্যাপ্ত খাবার। মাথা গোঁজার ঠাঁই হিসেবে ছিল রেল লাইনের ধারের ছোট্ট একটা বস্তি। সেখানে রূপক তার বাবা মা আর ছোট বোনকে নিয়ে থাকত। কিন্তু আজ সেই রূপকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেছে সে। শেষ যখন তাকে দেখেছিলাম তখন তার চেহারায় ছিল অন্যরকম এক প্রশান্তি। তার আর্থিক অবস্থাও ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু রূপকের আসল পরিচয় হিসেবে যদি বলি সে একজন সাধারণ মানুষ, তাহলে সেটা হবে ভুল অথবা মিথ্যা। তার পরিচয় আমার থেকে ভালো কেউ জানে না। রূপক ছিল একজন তন্ত্র সাধনার উজ্জ্বল নক্ষত্র। সামান্য বস্তিতে থাকা একটা ছেলে কিভাবে তন্ত্র সাধনা শেখে আর কেনই বা শেখে, এই প্রশ্নটি হয়তো আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। একটু অপেক্ষা করুন, এই ঘটনার সব জট আস্তে আস্তে খুলবে, আর সেটা খুলব আমি। রূপক সাধারণ কোনো তান্ত্রিক ছিল না। সে ছিল খুবই আক্রমণাত্মক একজন তান্ত্রিক। সে কারোর ক্ষতি করার জন্য তন্ত্র সাধনা করত, ব্যাপারটা তেমন নয়। কিন্তু তাকে আমি এর মাধ্যমে কারো উপকারও করতে দেখিনি। মাসের পর মাস, বছরের পর বছর সে তার শিকারের জন্য অপেক্ষা করত। হ্যাঁ, শিকার খুঁজে বেড়াত। কিন্তু এই যে সে শিকার নয়, এই শিকারের কিছু বৈশিষ্ট্য ছিল। এই শিকার শুধুমাত্র রূপকের একার শিকার ছিল না, বরং এই শিকার ছিল অন্য আরেকজনের। তার নাম হাসিদ আল রুহ। এই নাম কোনো সাধারণ নাম নয়, এই নাম তার নিজের দেয়া নাম। আল রুহ পরিচয় সম্পর্কে আমি সেই মুহূর্তে অবগত ছিলাম না। যখন জানলাম তখন মনে হলো মানুষের জীবন কখন কোন দিকে মোড় নেয় সেটা জানা গেলে কত ভালোই না হতো। সেসব কথা থাক। রূপকের মোট 4টি শিকার ছিল, সেগুলো বলছি একে একে। শিকার 1। প্রথম শিকার ছিল 19 বছর বয়সী একজন তরুণী যার নাম আসমা। আসমা তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, আর 5টা মেয়ের মতো তার জীবনটাও স্বাভাবিক, হাস্যোজ্জ্বল আর সুন্দর ছিল। কিন্তু হঠাৎ তার এই আলোয় ভরা জীবনে কারোর নজর লেগে যায়। আসমা মাঝে মাঝে রাতে বাজে স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখতে পায় সে একজন বিবাহিতা নারীর সাজে সজ্জিত। তাকে কবুল বলতে বলা হচ্ছে, কিন্তু সে চাচ্ছে না। এই স্বপ্নে তার হবু স্বামীকে সে কখনোই দেখতে পেত না। এছাড়াও স্বপ্নে কেউ হয়তো তার সাথে জোর জবস্তি করার চেষ্টা করত। নিজেকে বাঁচাতে গিয়ে তার দম যেন বন্ধ হয়ে যেত। হঠাৎ বিকট চিৎকার দিয়ে সে ঘুম থেকে জেগে উঠত। ঘুম থেকে উঠে দেখতে পেত তার হাতে পায়ে সহ শরীরের বিভিন্ন স্থানে কালো কালো দাগ। তার হাতে বেশ বড় মাপের আঙুলের ছাপ স্পষ্ট দেখা যেত। বাবা মাকে বলার পর তারা অনেক হুজুরের সাথে যোগাযোগ করেন, কিন্তু সবাই একসময় পিছু হটেন। এর কারণ তখন অজানা হয়েই রয়ে গিয়েছিল। প্রতি রাতে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হতো আসমাকে। হয়তো তার সামনে খারাপ কিছু অপেক্ষা করছিল। এদিকে রূপকের আচরণও কেমন যেন পাল্টে যেতে শুরু করে। সে যেন অস্থির হয়েই যাচ্ছে দিনকে দিন। আমি জিজ্ঞাসা করলে বলে, না, আসছে না, কোনো খোঁজ পাচ্ছি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মন বলছে আল রুহ তার শিকার পেয়ে গেছে, কিন্তু ওই শিকার ওর নয়, আমার, শুধুই আমার। ওই শিকারের হকদার একমাত্র আমি। আজ রাতে আমি আবারও কড়াভাবে চেষ্টা করব সেই শিকারের খোঁজ বের করতে। আপনি আজ রাতে আমার ঘরের আশেপাশে ভুলেও আসবেন না। আর আমাকে আপনি সাহায্য করছেন, তাই আমি আপনাকে সব বলছি, আমার কাজ আপনাকে দেখাচ্ছি।
এসব যদি ঘূর্ণাক্ষরেও কেউ জানতে পারে তাহলে আমার পরবর্তী শিকার হবেন আপনি। কথাটা মাথায় রাখবেন। সেদিন তার কথা শুনে আমি বেশ ভয় পেয়ে যাই। আমার কাছে মনে হতে থাকে এ সেই রূপক নয় যাকে আমি প্রথমবার দেখেছিলাম। আসলে পরিস্থিতি তাকে হয়তো এভাবে বদলে দিয়েছে। সেদিন রাতে রূপক বেশ কিছু রিচুয়াল করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে আমাকে একটি ছোট কাগজে লিখে পাঠায়। আমাকে সাথে নিয়ে এক জায়গায় যাবে বলে জানায় সেই কাগজে। আমি বিকেলের দিকে রূপকের সাথে দেখা করি। তাকে দেখে বেশ উত্তেজিত লাগছিল। কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়েই বলতে শুরু করলো, ভাই, পেয়ে গিয়েছি। আমি তার বাসা সহ চিনে গিয়েছি। আর দেরি করা যাবে না। আসুন, এখনই বাসায় যাব। আমি রূপকের কথার মাথা মুন্ডু কিছুই না বুঝে তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সে আমার হাত টেনে ধরে কোথায় যেন নিয়ে যেতে শুরু করে। আমি কেমন যেন ঘোরের মধ্যে চলে গেলাম। হঠাৎ তার কণ্ঠ শুনে চেতনা ফিরে পেলাম। দেখলাম আমি একটি ছোট টিনের বাড়ির সামনে দাঁড়িয়ে। এই জায়গাটা আমি চিনি না, আগে কখনো আসিনি, কিন্তু মনে হলো যেন কয়েক সেকেন্ডের মধ্যে আমি এখানে চলে এসেছি। রূপক আমাকে নিয়ে সেই বাসায় কড়া নাড়ল। এক মধ্যবয়সী মহিলা দরজা খুলে দিলেন। আমাদের পরিচয় জানতে চাইলে রূপক ওনাকে জিজ্ঞাসা করেন, চাচি, কিছু মনে করবেন না, আপনি আমাদের চিনবেন না। আপনার মেয়ের নাম আসমা, তাই না? আসলে আমার পরিচিত এক ইমামের মাধ্যমে আসমার অসুস্থতার কথা জেনে আমি এখানে এসেছি ওর সাথে দেখা করতে। দেখা করা যাবে? রূপকের কথা শুনে মহিলা আর কোনো প্রশ্ন না করেই মেয়ের সাথে দেখা করতে রাজি হয়ে যান। কেননা মেয়ের সুস্থতাই এখন ওনার সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আসমার সাথে দেখা করার পর আমার মনে হচ্ছিল আমি হয়তো কোনো কঙ্কালের গায়ে জড়ানো চামড়ার একজন মানুষ দেখছি। এত জীর্ণ শরীরের কোনো মানুষ আমি এর আগে দেখিনি। আসমার মা কাঁদতে কাঁদতে আমাদেরকে আসমার সমস্যাগুলো খুলে বলেন। আমি একটু আগেই উল্লেখ করেছিলাম। রূপক তখন আসমার মায়ের হাতে একটি কাগজ দিয়ে বলেন, ওই কাগজে মোড়ানো আছে এক বিশুদ্ধ উনুনের ছাই। এই ছাই যেন প্রতি রাতে আসমার মাথায় লাগিয়ে দেয়া হয়। এছাড়া সে এক বোতল পানি বের করে কি যেন পড়ে তাতে ফুঁ দিয়ে আসমাকে খেতে বলে। আসমা সেই পানি পান করে। রূপক মহিলাকে বলে, আজ থেকে আগামী 3 দিন খুবই বিপজ্জনক। এই সময় আসমা যেন ঘরের বাইরে না বের হয়, আর কোনোভাবেই এই ছাই লাগানোর কথা যেন ভুলে না যান। এই বলে রূপক আমাকে নিয়ে চলে আসে। আমি রূপককে জিজ্ঞাসা করি, ওটা কিসের ছাই? উত্তরে সে বলে, আজ না, অন্য একদিন বলবো। যদি আমার ভাগ্যে থাকে তাহলে নাকি আমি জানতে পারবো। তার উত্তরে কেন জানি না আমি সন্তুষ্ট হতে পারিনি। তাকে পুনরায় প্রশ্ন করি, 3 দিন কেন বিপজ্জনক? উত্তরে রূপক বলে, আপনি সব জানতে পারবেন, কিন্তু এখন না। 3 দিন পর, এই 3 দিন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবেন না। 3য় দিন আপনি সব জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন সে প্রশ্নও করবেন না। আমি তাকে আর কোনো প্রশ্ন না করে বাসায় ফিরি। 3 দিন পর কি হবে ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে পড়ি। এই 3 দিন আমার কাছে 3 বছরের মতো লম্বা মনে হচ্ছিল। 3 দিন পর রাতে ঘুমিয়ে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমি দেখি লম্বা আলখেল্লা পড়া একজন ব্যক্তি ভারী কণ্ঠে বলছে, কাজটা কি ভালো করলি? আমার শিকার কেড়ে নিয়ে ভেবেছিস শান্তিতে ঘুমাবি? একটা শিকার গিয়েছে তাতে কি? এতে আমার কোনো ক্ষতি হয়নি। মাঝখান দিয়ে তোর বেশ কিছু কাঠখড় পোড়াতে হলো। কতদিন এভাবে আমার শিকার কেড়ে নিবি? পারবি না, পারবি না। পাশ থেকে ভেসে আসে কণ্ঠ। সে বলে, আমার কোনো কিছুই মনে রাখার নেই। আমার শুধু মনে আছে প্রতিজ্ঞা। তোর সব কর্মের মাঝে বাধা হয়ে দাঁড়াবো আমি। তোকে তোর উদ্দেশ্য হাসিল করতে আমি দেব না। মনে রাখিস, আমিও আমার কথার খেলাপ করি না। রূপকের কথা শেষ হতে না হতেই রূপকের সাথে সেই ব্যক্তির তুমুল যুদ্ধ শুরু হয়। রূপককে আমি চিনতে পারছিলাম না। তার পেছন থেকে যেন মানবরূপী বিশাল দেহী এক পশু আকৃতির কোনো কিছু বের হয়ে এসে সেই ব্যক্তির মুখে সজোরে থাবা বসিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয় কয়েক ফুট দূরে। রাগে ফুঁসতে ফুঁসতে সেই ব্যক্তি রূপককে হুমকি দিয়ে চলে যায়। হঠাৎ আমার মনে হলো রূপক আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, বলেছিলাম না সব জানতে পারবেন। তার চোখ
টকটকে লাল, তার মুখের হাসি যেন স্বয়ং শয়তানের হাসিকেও হার মানাতে বাধ্য। আমার ঘুম ভেঙে যায়, ঘেমে নিয়ে আমি একাকার। সকালে রূপকের সাথে দেখা করি। আমাকে দেখে সে বলে, আপনি তো সব জেনেই গিয়েছেন, তাই আর কিছু জিজ্ঞেস করবেন না। আমি আসমার খোঁজ নিয়ে এসেছি, সে এখন ভালো আছে, তবে তাকে এখনো আরো কিছুদিন সেই ছাই ব্যবহার করতে হবে। আমি রূপককে জিজ্ঞাসা করি, এবার কি, আর কি করতে চাও? উত্তরে রূপক একটা শব্দই বলে, আর তা হলো অপেক্ষা। আল রুহ আবার নতুন শিকার খুঁজবে। যখনই সে শিকার পাবে তখনই আবার রূপকের কাজ শুরু হবে। এর মাঝে রূপক প্রতিদিনই শ্মশানে আর কবরস্থানে কাটাতে শুরু করে। আমি এর কারণ জানতে চাইলে সে বলে, আল রুহ নাকি কোনোভাবেই থামবে না। সে আরও ক্ষমতা অর্জন করে ফিরে আসবে মোকাবেলা করার জন্য। শিকার হাতে না পেলে যদিও তার ক্ষমতা খুব একটা বাড়বে না, কিন্তু সেও তন্ত্র সাধনা করে, শক্তি অর্জন করতে সেও পারে। শিকার না পেয়ে সে এখন ঘায়েল বাঘের মতো, আর আঘাতপ্রাপ্ত বাঘের থাবা খুবই ভয়ঙ্কর। তাই রূপককেও আল রুহ মুখোমুখি হবার জন্য তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। দেখতে দেখতে দিন, সপ্তাহ, মাস কেটে যায়। অপেক্ষার শেষ হয় না। রূপকের সাথে অনেক দিন আমার দেখা সাক্ষাৎ নেই। আমি একরকম ভুলেই গিয়েছি তার কথা, কিন্তু হঠাৎ একদিন তার কথা মনে পড়ে যায়। আমার নিজের জন্য না, আমার খুব কাছের কারো জন্য মনে পড়ে। আমি হন্যে হয়ে রূপককে খুঁজতে শুরু করি, কিন্তু তার দেখা মেলে না। প্রায় 4-5 দিন কেটে যায়। আমি এমন কোনো উপায় রাখিনি আমার সেই কাছের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো না। একা একা বাড়ির পেছনে বসে আছি আর মনে মনে প্রচণ্ড চিৎকার করেই চলেছি। সেই চিৎকারের শব্দ কেউ শুনছে না, আমি নিজেও না। কেননা সব চিৎকারের আওয়াজ হয় না। চোখের পানির যেমন ঝর্ণার মতো গাল বেয়ে বয়ে চলেছে, থামার নাম নেই। হঠাৎ আমার কাঁধে কেউ একজন হাত দিয়ে ভারী কণ্ঠে বলল, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি পেছন ফিরে অবাক হয়ে যাই। যাকে 4-5 দিন ধরে পাগলের মতো হন্যে হয়ে খুঁজছি, সে আমার পেছনে দাঁড়িয়ে। তাকে চেনা যাচ্ছে না তেমন। আগের রূপক এবারের রূপকের মধ্যে অনেক পার্থক্য। জীর্ণ শরীরের রূপক আজ সুঠাম দেহের অধিকারী। তার পরনের জামাগুলো যেন খুব দামি। তাকে দেখে আমি মনে মনে কত যে খুশি হয়েছি ভাষায় প্রকাশ করতে পারবো না। দাঁড়িয়ে উঠে তাকে জড়িয়ে ধরে বলি, ভাই, আমার বোনকে বাঁচাও, আমার বোনের অবস্থা খুব খারাপ, সে বিছানায় একেবারে মৃত মানুষের মতো পড়ে আছে, বাঁচাও তাকে, ভিক্ষা চাইছি তোমার কাছে, ভাই তুমি বাঁচাও ওকে। আমার কথা শুনে রূপক আমাকে শান্ত হতে বলে আর আমার বোনকে দেখার ইচ্ছা প্রকাশ করে। আমি তাকে আমার বোনের রুমে নিয়ে যাই, তাকে দেখাই। আমার বোনের হাতে কালো কালো ছোপ দাগ দেখে রূপক আমার কাছে সেই দাগ ছুঁয়ে দেখার অনুমতি চায়। আমি তাকে অনুমতি দিলে সে চোখ বন্ধ করে আমার বোনের হাতে থাকা কালো দাগ স্পর্শ করে। কিছুক্ষণ বসে থাকে। হঠাৎ সে আমার বোনের হাত ছেড়ে দিয়ে দ্রুত বাইরে চলে আসে। সে আনমনা হয়ে বারবার বলছিল, ইফরিত, ইফরিত, ইফরিত। ইফরিত কি তখন আমি জানতাম না। আমি তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে সে আমাকে শুধু বলে, হাতের সময় খুব কম, যা করার আজই করতে হবে। এসব কিছু বলার সময় এখন নেই, আগে বোনকে বাঁচাতে হবে। এসব বলে সে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়ে যায়। যাবার সময় সে বলে কিছুক্ষণ পর আবার ফিরে আসবে। তার এমন অবস্থা দেখে আমি নিজে কি পরিমাণ যে ভয় পেয়েছি ভাষায় প্রকাশ করার মতো না। ঘণ্টাখানেক পরে সে ফিরে আসে, সাথে নিয়ে আসে একটা পুটলি। সেদিন রাতে সে আমাকে নিয়ে বোনের রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ করে আমাকে বলে, আপনার চোখে আমি কাপড় বেঁধে দিচ্ছি। এখানে এমন কিছু হতে পারে যা সহ্য করার সাহস আপনার নেই। আপনি অনেক কিছু শুনবেন, কিন্তু ভয় পাবেন না। আর যা কিছু হয়ে যাক, বোনের হাত ছাড়বেন না। এই কথা বলে সে আমার চোখ বেঁধে বাম হাতে কিছু একটা ধরিয়ে ডান হাত দিয়ে আমার বোনের হাত শক্ত করে ধরে রাখতে বলে। আমি তার কথা মতোই কাজ করি। আশেপাশে কোনো শব্দ নেই, চারপাশে একেবারে নিশ্চুপ। রূপকের উপস্থিতিও টের পাচ্ছি না। ভয় আমার আত্মা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ রূপকের আওয়াজ শুনি। সে কাউকে উদ্দেশ্য করে বলছে সে তার আসল পরিচয় পেয়ে গেছে। আমি রূপকের কথা ছাড়া অন্য কারো কথা শুনতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে রূপক কারো সাথে কথা বলছে। এক পর্যায়ে আমার বোন হঠাৎ করে প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করে। আমার হাত ছাড়ানোর জন্য সে পাগল হয়ে যায়। শুরু হয়
চিৎকার, আর্তনাদ, আমার গলা শুকিয়ে যায়, হাত ব্যথায় যেন ভেঙে যাচ্ছে, না আর পারছি না ধরে রাখতে। আমার হাতে কামড় বসিয়ে দেয় আমার বোন, হাতের ওপরে চামড়া ছিঁড়ে ফেলে। ব্যথায় আমি হাও মাও করে কেঁদে উঠি। রুমের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। রূপকের চিৎকারে আর আমার বোনের আর্তনাদে আমি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছি। বারবার জ্ঞান হারাবো করেও হারাচ্ছি না। হঠাৎ কানের কাছে আমার বোনের মুখের অস্তিত্ব টের পাই। আমাকে ফিসফিস করে বলছে, এই শিকার আমার, হাতটা ছেড়ে দে। রূপক বারবার আমাকে হাত না ছাড়ার জন্য বলছে। আমি সজোরে আমার বোনের হাত ধরে আছি। রক্তে আমার হাত ভিজে যাচ্ছে। রক্তক্ষরণের জন্য আমি এক পর্যায়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরে এলে দেখি আমার সামনে রূপক দাঁড়িয়ে। সে আমাকে বলে, আমার বোন অল্পের জন্য বেঁচে গেছে, আর কিছুক্ষণ আগে আমি হাত ছেড়ে দিলে তাকে হয়তো আর বাঁচানো যেত না। আমি রূপককে সব খুলে বলতে নির্দেশ করি। এবার আর কোনো অনুরোধ নয়, যা কথা হবে সরাসরি হবে ভেবে জিজ্ঞেস করি। সে আমাকে বলে, মনে আছে আল রুহ কথা? আমি নিজেও তার সঠিক পরিচয় জানতাম না, তার উদ্দেশ্য কি জানতাম না। আল রুহ শুধুই আমার কাছে এক নাম আর রহস্য হয়ে আমার জীবনে রয়ে গিয়েছিল। কিন্তু তার আসল পরিচয়, সে একজন ইফরিত। ইফরিতের কাজ বংশবৃদ্ধি করা, আর তাই আল রুহ একের পর এক শিকার খুঁজে চলেছে। আপনার বোন সেই আল রুহ নামক রোগেই আক্রান্ত, কিন্তু আল রুহ আপনার বোনকে কোনোভাবেই কবজা করতে পারছিল না কেন তা আমার জানা নেই। তবে ইফরিত সম্পর্কে যতটুকু জানি, যে কেউ তার বদ নজরে আসতে পারে। সেদিন রাতে তার সাথে আমার একটা সওদা হয়। তার পরবর্তী শিকারে আমি বাধা দেব না শর্তে আপনার বোনকে আমি বাঁচিয়েছি। আপনজন হারানোর কষ্ট আমি বুঝি। আপনার বোনকে এখান থেকে দূরে পাঠিয়ে দিন। আল রুহর নজর এখন আপাতত তার উপর নেই। আর হ্যাঁ, আপনাকেও আমার থেকে দূরে থাকতে হবে। আমি আল রুহর কাছে ওয়াদা করেছি তার শিকারে বাধা না দেবার, কিন্তু সেটা সম্ভব নয়। আমার যে ওয়াদার জন্য আজ আমি এই পথে, সেই ওয়াদা আমি ভঙ্গ করতে পারবো না। তাই আল রুহকে দেয়া ওয়াদাটা আমার ভঙ্গ করতে হবে। আপনার জন্য ভালো হবে আমার থেকে দূরে থাকা। এই কথা বলে রূপক বিদায় নেয়। আমার হাতের সেই কামড়ের দাগ আজও রয়ে গেছে। আপনারা দেখতে চাইলে আমি সেটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করতে রাজি। এর মধ্যে দিয়েই শেষ হয় আল রুহর দ্বিতীয় শিকারের গল্প। লিসনার্স, আপনারা কি তৃতীয় বা চতুর্থ শিকারের গল্প শুনতে চান? সেই গল্প শোনার জন্য আপনাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। ভাবছি বাকি অংশ পরের সপ্তাহে দেব, কিন্তু না, ঈদুল আজহার এই উৎসব মুখর সময়ে আপনাদেরকে আর নিরাশ করছি না। চলুন চলে যাই তৃতীয় এবং চতুর্থ শিকারের গল্পে। এখানে বাকি দুটি গল্প একে অপরের সাথে সংযুক্ত, কিভাবে সেটাও বলছি। আল রুহ তৃতীয় এবং চতুর্থ শিকার ছিল দুই বোন, দুই যমজ বোন। একজনের নাম মারিয়া, অন্যজনের নাম রাজিয়া। তারা দুই বোন তখন 10ম শ্রেণীর ছাত্র। এই ঘটনাটি শুরু থেকেই শুরু করি। চলে যাচ্ছি কথকের উপস্থাপনায়। আমার বোনের সুস্থ হবার পর তাকে কোথায় পাঠানো হয়েছে তা আমি শেয়ার করতে পারবো না। আসলে বর্তমানে আমি নিজেও আমার বোন কোথায় আছে তা জানি না, কেননা এতে তার বিপদ হতে পারে। রূপক সেদিন চলে যাবার পর তার সাথে আমার আর দেখা হয়নি। এভাবে চলতে চলতে প্রায় 4টি বছর কেটে যায়। কিন্তু ভাগ্য যদি সাক্ষাৎ লিখে রাখে তাহলে সেটা খণ্ডানো সম্ভব নয়। রূপকের সাথে আমার একদিন হঠাৎ করে দেখা হয়ে যায়। বিশেষ এক কারণে আমি 2007 সালে ঢাকা যাই। সেখানে গিয়ে এক রেস্টুরেন্টে খাবার খেতে বসেছি। দেখি সেখানে ক্যাশ কাউন্টার রূপক বসা। তাকে দেখা মাত্রই আমি চিনতে পারি সে হয়তো আমাকে চেনেনি অথবা চিনতে চায়নি। আমি তার কাছে গিয়ে কেমন আছে জিজ্ঞাসা করায় সে একগাল হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে সে ভালো আছে। পকেট থেকে বের করে তার 2 সন্তানের ছবি আমাকে দেখায়। খুব ভালো লেগেছিল সেদিন তার সাথে দেখা করে। আমার কাজ শেষ করার পর আমি আবার তার রেস্টুরেন্টে ফিরে আসি। তার জীবনে কি চলছে এবং তান্ত্রিক থেকে রেস্টুরেন্টের মালিক হবার রাস্তায় কি কি ঘটনা ঘটেছে সব শুনতে চাই। সে এক দীর্ঘশ্বাস নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে রেস্টুরেন্টের বারান্দায় বসে আমার সাথে সব শেয়ার করবে। আমিও তার কথায় রাজি হই। দুজন একসাথে বসে কফির কাপ হাতে নিয়ে চুপচাপ অপেক্ষা করি। একসময় রূপক বলতে শুরু করে, ভাই, জীবনের অনেকটা সময় আল রুহ নষ্ট করে দিয়েছে। আপনি জানেন তার সাথে আমার এই শত্রুতা কিসের? যেদিন আপনি আমাকে স্টেশনে দেখেছিলেন সেদিন আমার হাতে একজনের লাশ ছিল।
বারবার আমাকে জিজ্ঞাসা করার পরেও আমি আপনাকে বলিনি ওই লাশ কার। ওই লাশ ছিল আমার আদরের ছোট বোনের। আলরু আমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে। আমার বোনের পেটে 7 মাসের বাচ্চা ছিল। সেই বাচ্চাকে পেট চিরে বের করে নিয়ে এসেছিল শুধুমাত্র তার কথায় আমার বোন রাজি হয় নাই। সেই জন্য আমার বোনের স্বপ্নে দেখা দিয়ে সে বারবার তার সাথে যেতে বলতো। আমার বোন আমার সাথে তার মৃত্যুর আগের দিন সব শেয়ার করে। আমি সময় সুযোগ কোনোটাই পাইনি ওকে বাঁচানোর। আর তখনকার সেই রূপকের এত ক্ষমতাও ছিল না যে আলরুকে সে আটকাবে। সেদিন আমি আলরুর রাস্তার কাটা হয়ে দাঁড়াবার প্রতিজ্ঞা করি। এই হলো সাধক রূপকের তান্ত্রিক হবার পাঠ। আর বর্তমানে আসার পেছনে ইতিহাস একটু ভিন্ন। আপনার বোনকে বাঁচানোর পর রুহ সাথে আমার বেশ কিছুদিন কথা হয়। সে আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি যেন তার শিকারে বাধা না হয়ে দাঁড়াই। সেদিন থেকেই আমার মন কেমন যেন অস্থির হয়েছিল। মনে হচ্ছিল এবার সে আরো বড় একটা কিছু করার চেষ্টা করবে। আমার ধারণা সত্যি হয়। একদিন রাতে আমি তার মনে কোনো পরিকল্পনা আছে কিনা জানার জন্য আমার ক্ষমতা ব্যবহার করি। সেদিন রাতে আমি স্বপ্নে দেখি 2টা মেয়ে যারা একই রকম দেখতে, তারা প্রচণ্ড ভয়ে অন্ধকার রুমের এক কোণায় লুকিয়ে আছে একে অপরকে জড়িয়ে ধরে। আর তাদের সামনে দাঁড়ানো সাক্ষাৎ শয়তান রূহ। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠেই আবার বেশ কিছু রিচুয়াল শুরু করি, যা ছিল আমার ভুল। আলরুহ আমার উপর নজর রাখছিল, যা আমার অজানা ছিল। সে তখনও তার শিকার খুঁজে পায়নি। আমার স্বপ্নের মাধ্যমেই আমি তাকে তার শিকারের কাছে পৌঁছে দেই। সেদিন রাতে সে আমার সামনে আসে এবং আমাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। অনেক খোঁজ করেও আমি ওই 2 মেয়ের কোনো হদিস পাচ্ছিলাম না। আমার ক্ষমতাও কোনো কাজে আসছিল না। এরপর আমি একের পর এক উপায় অবলম্বন করতে শুরু করি। শেষে এক অঘরী তান্ত্রিকের কাছ থেকে কিছু নতুন তন্ত্র শিখে সেই অনুযায়ী কাজ করি এবং সেই মেয়ে দুটোকে খুঁজে বের করতে সক্ষম হই। আমি অনেক দেরি করে ফেলেছিলাম। সেই 2 মেয়ে তখন আলরুর কবজায় চলে গিয়েছে। মেয়ে দুটি ছিল এতিম। এতিমখানা থেকেই তাদের লেখাপড়ার ব্যবস্থা ছিল, কিন্তু তাদের আচরণগত পরিবর্তনের জন্য তাদেরকে একটি কক্ষে রাখা হয়। এতিমখানায় গিয়ে আমি অনেক কষ্টে তাদের সাথে দেখা করি। তাদেরকে দেখে আমি অবাক হয়ে যাই। 2 জন জীর্ণশীর্ণ মেয়ে একসাথে বসে আছে। তারা উভয়ই আমাকে দেখে নড়ে চড়ে বসে আর নিজেদের আড়াল করতে শুরু করে। তখন তাদের বয়স অনেক কম হওয়ায় আলরু তার ইচ্ছা পূরণ করতে সক্ষম ছিল না, তাই তাদেরকে আপাতত নিজের কবজায় রেখেছিল। আমি তাদের সাথে দেখা করেই বুঝতে পারি এটি সেই শয়তান ইফরিতের কাজ। তাদের গায়ে মন্ত্র পড়ে পানি ছিটিয়ে দিতেই তারা চিৎকার শুরু করে। কোনোভাবে তাদেরকে আলরুর কবজা থেকে কিছু সময়ের জন্য মুক্ত করে আমি আমার নিজের মন্ত্র পড়া পানি খাইয়ে দেই। সেদিন রাতে আলরু আমার কাছে আসে এবং আমার ওয়াদার কথা মনে করিয়ে দেয়। আমাকে তার পথ থেকে সরে যেতে বলে, কিন্তু আমি পিছপা হই না, তার কথায় কর্ণপাত করি না। রাগে ক্ষোভে সে আমার জীবন নেবার সিদ্ধান্ত নেয়। আমি তৈরিই ছিলাম, তাই সে আমার কোনো ক্ষতি করতে পারেনি। তখন যাবার সময় সে আমাকে বলে ওই 2 বোনকে সে অবশ্যই নিয়ে যাবে এবং আজই নিয়ে যাবে, তাকে কেউ আটকাতে পারবে না। রুহ চলে যাবার পর আমি সেদিন রাতে আবার এতিমখানায় যাই। সেখানে গিয়ে 2 বোনের সাথে কথা বলে জানতে পারি তারা প্রায় 2 মাস ধরে বাজে স্বপ্ন দেখছে। স্বপ্নে কেউ তাদের সাথে জোর জবস্তি করার চেষ্টা করছে। ঘুম থেকে উঠে শরীরের বিভিন্ন স্থানে কাটা এবং কালো দাগ দেখতে পায়। তারা খাবার খেতে পারে না। খাবার খেতে গেলেই খাবারে পোকা আর মৃত ইঁদুর ভেসে ওঠে। তাদেরকে যেন কোনো এক অশুভ শক্তি বন্ধ করে রেখেছে। তাদের মধ্যে এক বোন কোনো কথা বলছিল না। সে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আমি তাকে কিছু বলতে যাবার আগেই সে লাফ দিয়ে এসে আমার গলা টিপে ধরে। তার ধারালো নখ দিয়ে আমার বুকে আঁচড় কাটতে শুরু করে, আমাকে রক্তাক্ত করে ফেলে। আর এসবের কারণ হচ্ছে তখন সে আলরুর দ্বারা পজেসড ছিল। আমার গলা টিপে ধরে আমাকে বিকৃত আর শান্ত আওয়াজে বলে, জানতাম এখানে সুরক্ষার ব্যবস্থা করে আসবি না, তাই তো তোকে এখানে আসতে বাধ্য করেছি। তুই আমার পথের কাঁটা, তোকে সরিয়ে দিলেই আমার কাজ শেষ। এই বলে সে আমার বুকে প্রচণ্ড জোরে আঁচড় দিয়ে আমার বুকের হাড় বের করে ফেলে। অন্যদিকে 2য় বোন এসব দেখে ভয়ে চিৎকার শুরু করে দেয়। আমি মন্ত্র পড়তে শুরু করি। আমি মনে মনে আরো মরিয়া হই নিজেকে বাঁচানোর জন্য।
মন্ত্র পড়ে মেয়েটির মাথায় কোনো রকমে হাত দিতেই সে অজ্ঞান হয়ে যায়, কিন্তু মেয়েটি পড়ে যাবার সাথে সাথে ছায়ার মতো বিশাল দেহী এক জন্তু আকৃতির কিছু একটা আমি দেখতে পাই। মনে হচ্ছে যেন এতক্ষণ সেই মেয়ে এই জন্তুর ভেতরেই ছিল, আর তার পড়ে যাবার সাথে সাথেই জন্তুটির রূপ আমার সামনে স্পষ্ট হয়ে গেল। তার মাথায় ছিল ধারালো দুটি শিং, আর চোখ দুটো ছিল লাল। মনে মনে অনেকবার বারণ করেছি শয়তানের কথা না মানতে, কিন্তু মুখ দিয়ে উচ্চারিত হয়নি। জ্ঞান হারাই আমি। জ্ঞান ফিরলে দেখি দুই বোনের এক বোন আরেক বোনের লাশ বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমার বুঝতে বাকি থাকলো না পজেসড হওয়া বোনকে ইফরিত তার সাথে নিয়ে গেছে। মনে খুব কষ্ট পাচ্ছিলাম, কেননা আমার বোনকে করা ওয়াদা আমি রক্ষা করতে পারিনি। রুমের বাইরে এসে কোনো রকমে স্টাফদের সাহায্যে হাসপাতালে যাই। স্টাফরা আমার এই অবস্থা দেখে হতবাক হয়ে যান। আমি রাগান্বিতভাবে বলি, নাটক করছেন? কারো চিৎকারের কোনো শব্দই কি আপনাদের কানে আসেনি? উত্তরে তারা কেউই কোনো শব্দ শুনতে পায়নি বলে। বুঝতে পারলাম এটাও ইফরিতের কাজ। হাসপাতালে যাবার পর আমার বুকে একটি বড় ধরনের সার্জারি হয়। সার্জারি শেষে আমার জ্ঞান ফিরে এলে আমি আমার পাশে কাউকে না দেখে মনে মনে ভাবি, আমার মতো মানুষের পাশে কে থাকবে? আমি তো এতিম, না আছে বাবা না আছে মা। যাও এক বড় বোন ছিল, তাকেও ইফরিত দুনিয়া ছাড়া করেছে। এই দুনিয়ায় আমার কেউ নেই, ঠিক ওই মেয়েটার মতো। ওই মেয়েটার জন্য আমার খুব মায়া হচ্ছিল। সুস্থ হবার পর তার সাথে দেখা করি আমি। নিজের বোনকে হারিয়ে সে একেবারে নিশ্চুপ হয়ে গেছে। তার বোন আমাকে আর নিজের বোনকে বাঁচাতেই নিজের জীবন দিয়েছে। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে চলে গেলাম এতিমখানার পরিচালকের কাছে দেখা করতে। সকল কথা এবং কাজ শেষ করে সেদিন এতিমখানা থেকে চলে আসি, কিন্তু একা আসিনি। সেই মেয়েটি আজ আমার স্ত্রী রাজিয়া। হ্যাঁ ভাই, রাজিয়াকে বিয়ে করে নিয়ে এসেছি সেদিন, কিন্তু রুহকে আটকাতে পারলাম না। আমি এরপর অনেকবার তার খোঁজ করেছি, কিন্তু কোনো হদিস পাইনি। সে চলে গিয়েছে নাকি এখনো আছে আমি জানি না। তাই আপনাকে অনুরোধ করব, আপনার বোনের ঠিকানা আমাকে বলবেন না কখনোই। আপনার বোন যেখানে আছে সেখান থেকেও তাকে সরিয়ে ফেলুন। আপনি নিজেও তার ঠিকানা নেবেন না, আড়ালেই রাখুন তাকে, কেননা আল রুহ ফিরেও আসতে পারে, কিন্তু তখন আপনার বোনকে বাঁচানোর জন্য কোনো রূপক আর ফিরে আসবে না। আমি সব ছেড়ে দিয়েছি ভাই। রুহকে খুঁজতে খুঁজতে ব্যর্থ হয়ে যখন আর কোনো পথ পাচ্ছিলাম না, তখন আমি নিজেকে পাল্টে ফেলি। নিজের স্ত্রী সংসারের জন্য আমার তন্ত্র সাধনায় অর্জিত অর্থের কিছু অংশ আমি আমার স্ত্রী যে এতিমখানায় ছিল সেখানে দান করে দিই। বাকি টাকা দিয়ে এই রেস্টুরেন্ট চালু করি। স্ত্রী আর 2 সন্তান নিয়ে সুখেই আছি। আর আগের রূপক হতে চাই না রুশ পথের কাঁটা হতে, কেননা মৃত বোনকে করা প্রতিজ্ঞার জন্য জীবিত স্ত্রী সন্তানদের হাত ছেড়ে দিতে পারি না। আর তাই আজ সাধারণ মানুষ হিসেবেই রয়ে গেলাম। জানি না রুহ এখন কোথায়, তবে তার সাথে আর কখনো দেখা হোক সেটা আমি চাই না। অনেক শুনেছি মানুষ জাতি জিনকে বশ করে, বন্দি করে, টর্চার করে, কিন্তু সত্যিকারে তা হয় কিনা আমার জানা নেই। ইফরিতের মোকাবেলা যারা করেছেন তারাই কেবল জানেন ইফরিতের ক্ষমতা কত বেশি, কতটা ভয়ঙ্কর। আমি জানি, নিজের চোখে দেখেছি, তাই আর দেখতে চাই না। ভেবেছিলাম এসব নিয়ে আর আলোচনা করব না, কিন্তু আপনার বোনের ঠিকানা কেউ যেন জানতে না পারে, তাই এই ব্যাপারটা আপনাকে সাবধান করতেই খুলে বললাম। রাতের খাবারটা খেয়ে যাবেন। এই বলে রূপক তার ঘটনার ইতি টানে। জীবনটা বড়ই অদ্ভুত। একজনের আত্মত্যাগের জন্য 2টি প্রাণ বেঁচে যায়। নিজের কথা না ভেবে মানুষ আপনজনের জন্য নিজের জীবন অনায়াসে কুরবান করে দেয়। এই জন্যই মনে হয় কুরবানির অর্থ ত্যাগ। এই বলে সিফাত তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ সিফাত আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো, এবং আপনারা যেখানেই থাকুন নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশাই রাখি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।